নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি, তার উম্মতি আমরা, আর আমরা মৌলবীরা তার ওয়ারিস। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার নবী আর পয়গম্বরের পরে সব থেকে বেশি যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ বললেন আমাকে যারা ভয় করে তারা হচ্ছে উলামা সম্প্রদায়, তারা হচ্ছে আলেমরা, আমাকে সব থেকে বেশি ভয় করে। আমার বন্ধুগণ, সবাই নিয়ত করুন আমরা আল্লাহকে ভয় করব, জোরে বলুন ইনশাআল্লাহ। ইমানদারির সঙ্গে 5 ওয়াক্ত নামাজ ফরজ না ফরজ নয়? হাত তুলেন তো কে কে 5 ওয়াক্তের নামাজ পড়বেন আজ থেকে ইনশাআল্লাহ। ফজর থেকে সবাই পড়বো, জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের সমাজে দুঃখ তো ওইটাই, 100টার মধ্যে 80টা বেনামাজি, ঠিক বললাম না ভুল বললাম? অথচ এই বেনামাজিরা আশা করে আছে আমরা জান্নাতের উত্তরাধিকারী। কালকে আমি কুলি নাম শুনেছেন তো? মুর্শিদাবাদ কুলি একটা টাউন, ওখানে একটা ভালো চায়ের দোকান আছে, খুব সুন্দর চা, একজন হাফেজ সাহেব চা বানায়, আমি গেলে খুব ভালো করে চা খাওয়াই। তো ওই চায়ের দোকানে বসে একজন বলছে, মনি সাহেব আমি না নামাজটা খালি পড়তে পারি না, তা নাহলে আমার খারাপ কাজ একটাও নাই। এরকম মাল গাদা আছে, নামাজ পড়ি না কিন্তু ঈমান আমার ঠিক আছে, এরকম বলে না? কোরআনকে জিজ্ঞেস করুন, কিয়ামতের দিনে দুটো রাস্তায়, একটাই জান্নাতীরা যাবে, একটাই জাহান্নামীরা। জান্নাতীরা জাহান্নামী দিওকে বলবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। হে তোমরা বলতে আমরা ভালো লোক ইমানদার, আজকে কেন সাকার নামক জাহান্নামে যাচ্ছ? তারা 1 নম্বর উত্তর দেবে, ক্বালু নামনাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লি ছিলাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন। আমরা নামাজ পড়তাম না, হার হালতে নামাজ কেউ ছাড়বেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনে অপর জায়গায় আছে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে লাগে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়। আজকে আমার এক দিনী ভাই ফোন করেছে, আমি গাড়িতে আসছি, বলে হুজুর দুটো কথা বলবো। আমি বললাম বলো। গাড়িতে যাচ্ছি আমি, ফিরি এখন, ঘুমাইনি, বলো। তো সে বলল, হুজুর আমি না পাপে লিপ্ত হচ্ছি। কেন? বলে আমার বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে, এখন আমি হস্তমৈথুনে লিপ্ত, বিভিন্ন রকম জিনায় লিপ্ত হয়ে যাচ্ছি, বাঁচবো কি করে? আমি বললাম 1 নম্বর নামাজ, 2 নম্বর মোবাইলকে হারাম করে দাও, 3 নম্বর প্রতি নামাজের পরে 100 বার ইস্তেগফার পড়ো। রাত্রে যখন শুবার সময় বিছানায় বসে কমপক্ষে 3 বার আয়াতুল কুরসি পড়ে নাও। বিছানায় বসে 100 বার দুআয়ে ইউনুস পড়ে নাও, আল্লাহ এই ধরনের বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো। যে সমস্ত আমার যুবক মোবাইলের দ্বারা পাপে লিপ্ত হচ্ছ, রাতের বেলায় মোবাইলকে সুইচ অফ করে মা বাবার কাছে দিয়ে দাও, তা না হলে জেনে রেখে দিবে, বহু আমাদের স্কুল পড়ুয়া যুবকরা বিবাহের আগে তাদের যৌবন হারিয়ে ফেলছে। আপনি লক্ষ্য করুন, এখন বর্তমানে এটা কিয়ামতের আগে হবে, বেশিরভাগ ছেলে বিবাহ করবে, বিবাহের পরে তাদের দাম্পত্য জীবন সুখী হবে না, যার কারণ বিয়ের আগে তারা তাদের যৌবনকে শেষ করে ফেলবে এই মোবাইলের দ্বারা, জিনার দ্বারা। আগেকার মানুষদের 4টা 5টা 6টা 7টা বাচ্চা হয়েছে না হয়নি? হ্যাঁ, এখন অনেকজন বলছে যে 3টের 1টার বেশি লুব না। হারাম করে লিবি নাকি? তো তার হবে না, তুই লিবি নাকি? আমার জানেন আমার শ্বশুররা কটা ভাই বোন? 9 জন। কজন? আমার ফুফ শাশুড়ি হচ্ছে 6 জন, এই 7 জন। আর আমার শ্বশুররা 2 ভাই, 7 আর 2 কত? 9। আর আমার দাদি শাশুড়ি আর দাদা শ্বশুর 11 জন, পুরো ফুটবল টিম। কথাটা বুঝতে পারেননি? তারপরও আমি আমার দাদি শাশুড়িকে দেখেছি মৃত্যুর আগে পর্যন্ত চশমা লাইনি, মৃত্যুর আগে পর্যন্ত আল্লাহ ভালো মন্দ খাইয়েছে। এত নেক ছিলেন, এত ভালো ছিলেন, এত নেক ছিলেন। এই হাতটা দাও, এই চেনটা পড়ো না, ঠিক আছে? কে পড়িয়েছে? তোমার নানি? হ্যাঁ, এখানে কে পড়িয়েছে?
পড়ো না, ওটা খুলে দিবে, যে তোমার শাশুড়ি যে হবে তাকে বলবে একটা ভালো ঘড়ি দিতে। এই আমার যুবকরা শোনো, বুখারী শরীফের হাদিসে আছে, আল্লাহ ওই যুবক যুবতীর দিকে কিয়ামতের দিনে তাকাবেন না যারা মেয়েদের মতো রূপ ধারণ, এগুলোর জিকির নেই, আছে এগুলোর লেখা নাই। তো সেই সময় মদ ছিল, মদ কি ছিল, মদ। গাঁজাও ছিল না, গাঁজা পরে উৎপত্তি হয়েছে। হিরোইন, আফিং এগুলো পরে উৎপত্তি হয়েছে, নবীজির জামানায় ছিল না। এখন আপনাকে বুঝাতে হবে হারাম কেন। যে জীবনে গুল মাজে না, সে যদি গুল মাজে মাথা ঘুরবে না, ঘুরবে না? তার মানে এটার দ্বারা নেশা হচ্ছে। যে জীবনে বিড়ি খাই না, তাকে যদি বিড়ি খাই দেন, তার মাথা ঘুরবে না, ঘুরবে না? ঘুরবে, বমি হবে, খারাপ লাগবে, অসুস্থ হয়ে পড়বে। যে জীবনে সিগারেট খাই না, যে জীবনে গুটকা খাই না, তাকে গুটকা খাই দিলে মাথা ঘুরবে না, ঘুরবে না? যাদের পকেটে বিড়ি, সিগারেট, গুটকার প্যাকেট আছে, তাড়াতাড়ি খুলেন, তার উপরে দেখুন লেখা আছে, এই ফুসফুসের চেহারা ই দিয়ে আছে চিহ্ন, আর লেখা আছে ক্যান্সারের কারণ, হানিকারক, তোমার মৃত্যু ঘটতে পারে, ক্যান্সার হতে পারে। এটা কোম্পানিকে লিখতে হয়েছে। তো ধরেলেন পানির বোতলটা কই গো, নিয়ে এলাম, যে দাও। এই যে পানির বোতল কমিটির লোক আমাদেরকে পান করার জন্য দিয়েছে, যদি বলে দেয় যে হুজুর পান করবেন, ঠিক আছে, এটাই কিন্তু বিষ মিশানো আছে, এটা আর পান করা যাবে? যাবে না। কেন? জেনে শুনে আত্মহত্যা করা ইসলামী শরিয়ায় হারাম। জেনে শুনে বিষ পান করা যাবে না। দেখবেন 24 পরগনার কিছু মেয়ে, বড় বড় মেয়েরা গজল বলে বেড়ায়, দেখেছেন? গজল শুনেছেন মোবাইলে? হ্যাঁ, যদি মরদদের স্টেজে কোনো বালিগ মেয়ে গজল পড়ে হারাম, কিরাত পড়ে হারাম, যারা তুলে নিয়ে আসে তারা হারাম কাজ করে, স্টেজে আনা যাবে না। এখন গজল পড়ছে, বিসমিল্লাহ বলে গিলাস তুলে গালে ঢেলে নিল, বিসমিল্লাহ রসিলাই বিষ পানি হয়ে গেল। এই ভাষাটা কতটা গলত জানেন? যদি এটাই বিষ থাকে জানা যায়, আর পান করা যাবে না। যেহেতু যারা গজল পড়ে ইলিম কালাম তো নাই, মূর্খ, জেনে শুনে পান করা যাবে না। যদি বলে আমাকে বিষ দিবেন, আমি বিসমিল্লাহ বলে পান করব, আমার কিছু হবে না, তো তাকে আমার কাছে নিয়ে আসুন, আমি দেখুন খালি অ্যান্ডোসিল দুবো ঘুলে, তুই বিসমিল্লাহ বলে খাবি, তারপরে দেখতে পাবি। ইমানদারির সঙ্গে বলুন, এই যে কারেন্টের তার, এখানে আলো জ্বলছে না, জ্বলেনি কারেন্টের তারে? এখন আমি যদি বলি আমি বর্ধমান জেলা থেকে এসেছি, আমার মতো অলি কেউ নাই, কারেন্টের তারে আমি হাত দেবো, আমাকে শর্ট মারবে না, ও চিনে এটা ইয়াসিন সাহেব? ওয়ার সিফাত, সিফাত মানে হচ্ছে গুণ, কারেন্টের গুণ হচ্ছে যদি কেউ তারে হাত দেয় তাকে শর্ট মারবে, ঠিক কিনা? প্রসেস আছে, মিস্ত্রিরা জানে যে চপ্পল পরে হোক কিভাবে হাত দিলে শর্ট মারবে না, এটা মিস্ত্রি হতে হয়, তবে তাদেরকে শর্ট মারেন। সাপ গর্তে থাকে না, থাকে না? তো কেউ যদি বলে আমি আল্লাহওয়ালা লোক, সাপের গর্তে বিসমিল্লাহ বলে হাত দেবো, সাপ আমাকে চুমু খাবে, চুমু খাবে না কামড়াবে? তাকে তো ছোবল মারবে। কেন? তার গুণই হচ্ছে আত্মরক্ষার জন্য ছোবল মারা। সাপ চিনে না এটা ইয়াসিন সাহেব, সাপ চিনে না এটা মৌলবি, এটা বর্ধমানের, এটা বক্তা, সাপ চিনে না। সাপের কাজ হচ্ছে মারা, চালিয়ে দেবে। অর্থাৎ আপনি যখন বুঝতে পারবেন এটা বিপদ আছে, সেই জিনিস গ্রহণ করা যাবে না। আপনাকে আমি হেমতাবাদ থানায় দেখিয়ে দেবো, মুসলমান মদ খাচ্ছে, মদ বিক্রিও করছে, মুসলমান গাঁজা পান করছে, হারামখোর চায়ের দোকানে লুকিয়ে গাঁজা বিক্রি করছে, পুড়িয়া বানিয়ে রেখেছে। চাচা একটা চা দাও তো, আর একটা দিয়ে দিবে। হুজুর আর কি বুঝবে, একটা দিয়ে দিবে, হুজুর মনে মনে করছে অন্য কিছু হবে, কিন্তু ঠিক কাগজে মুড়িয়ে নিয়ে এরপর বাঁশতলায় যাবে টানার জন্য। আচ্ছা, গাঁজা হারাম না হারাম নয়? হারাম। তার ব্যবসা যদি করে, চা বিক্রি করছে, হালাল ব্যবসা, তার তলায় তলায় গাঁজা চালাচ্ছে, সে মাল আবার জুম্মার দিনে ফাঁস কাতারে আঁতর লাগিয়ে নামাজ পড়ে। ঠিক বললাম না ভুল বললাম? একটা কথা আছে, বাপ নাম রেখেছে আতর আলী, আর বগলে গুয়ের গন্ধ।
বাপ নাম রেখেছে আতর আলী, ব্যবসা করছে মদের গাঁজার, কিন্তু জুম্মার দিনে ঠিক ফাঁস কাতারে। আর মৌলী সাহেব খুতবা দিলে মাথাটা লাড়িয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ গাঁজা বিক্রি করছে আর ও মসজিদে জোরে সুবহানাল্লাহ বলছে। আর পাড়ার লোকরা মনে করছে আল্লাহওয়ালা লোক, তো দারুণ ভালো লোক, নামাজি, কিন্তু ওই যে চায়ের তলায় গাঁজা হারাম। আমি দেখিয়ে দেবো মুসলমান গাঁজা বিক্রি করছে। লটারির টিকিট হারাম না হালাল? হারাম। চলুন আপনি হেমতাবাদ বাজারে, মুসলমান লটারি বিক্রি করছে কাউন্টার লাগিয়ে। ঠিক বললাম না ভুল বললাম? কে করে আমি জানি না, আমি আপনাদেরকে চিনি, আপনারা আমাকে চিনেন, তাই কে লটারি ব্যবসা করে চিনি না। আর আমি এসে খানা খেয়ে আরাম করছিলাম। লটারিওয়ালারা ভাববেন না মৌলী সাহেব কেউ বলে দিলে নাকি, আমাকে কেউ বলেনি। এই বাবাজির সাথে আমার স্টেজে সেই জলসায় দেখা হয়েছে, আবার আজকে স্টেজে দেখা হলো। অর্থাৎ কেউ আমার সঙ্গে আলোচনা করেনি, খালি মুলাকাত হয়েছে। সালাম আলাইকুম শেখ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। খানা খাওয়ান, খানা খেয়ে আরাম করছিলাম, ডাইরেক্ট স্টেজে এলাম, আমাকে নিয়ে এলো, কথা শুনেলেন। হারাম জানার পরে লটারি বিক্রি করছে সেই লোক আর মুসলমান এক। তো এরা ছাড়তে পারছে না কেন জানেন? তার মারাত্মক দুটো কারণ। এক হচ্ছে এরা জানে যতই পাপ কর জান্নাতে যাবার রাস্তা দারুণ। এই জলসা হচ্ছে না হয়নি আজকে? আমার আগে ইবাদুল্লাহ ভাই আদায় করছিল না, আপনাদের কাছে চাইলো মানসার জন্য। এখন বক্তারা সুর করে জান্নাতে ঢুকোই। দেখুন ইবাদুল্লাহ ভাই আর কি চিনে, আর আমি কি চিনবো? একজন সুদ করে এসে 2000 টাকা দিলে, আর আমি আহারে বান্দারে কোথায় বসেছিল, ছিল কি না ছিল, ছুটে এসে 2000 দিল, দিয়ে জান্নাতে ভরে দিলাম। সুদ করতে গেলে শালা এর থেকে ভালো জান্নাত আর কোথাও নেই। সে আর সুদ ছাড়বে? সে তো জানছে জলসায় গেলেই মৌলী সাহেব ঠিক আমাকে সাইজ করে জান্নাতে ভরে দিবে। তোর মৌলী সাহেবও মার খাবা, তুইও খাবি, রেডি থাক। জান্নাতের আশা করে বসে আছো সুদ খেয়ে। ভেবে দেখুন, সারা জিন্দেগি হারাম জানার পরে সুদ খেলো, আর আল্লাহ তাআলা বললেন যারা হারাম জানার পরে সুদ খেয়েছে, আমার নিষেধের পরেও জানার পরে, কোরআন জানার পরে, হারাম জানার পরে কাজ করলো, তারা যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল। যে লোক আল্লাহর সঙ্গে যুদ্ধ করছে, এই লোক কখনো মুমিন হতে পারে? জানাজার নামাজ কার হয়, বেঈমান না মুমিনের? ক্যালি এলো চাটা, আরো এক ট্যাঙ্কি আনতে পারতিস। ও মোটা লোক দেখে এতটা লিয়েছে, ফের বটে, একটু খালি এমনি ইঞ্জিন গরমই আছে নাকি? যাই হোক, তো এরা ভেবে নিয়েছে যাই পাপ করি। আপনি বলুন জানাজার নামাজ বেঈমানের হয় না মুমিনের? কথা বলে না? মুমিনের। কিন্তু আমাদের দেশে যদি মুসলিম ঘরের ছেলে নাস্তিক হয়, আল্লাহকে বিশ্বাস না করে, যেহেতু গ্রামে মোড়লের বেটা, গ্রামের সর্দারের বেটা, গ্রামের নেতার বেটা, গ্রামে হাজী সাহেবের ছেলে বড় লোক, মসজিদে টাকা দেয়, সে নাস্তিকটা কি হয়েছে? জানাজা পড়ে দাফন করে দেয়। আর আমি বলে গেলাম যদি প্রমাণ হয় আল্লাহকে বিশ্বাস না করে, রসুলকে বিশ্বাস না করে, আল্লাহ দ্বীনকে যদি বিশ্বাস না করে, সে মৌলবীর বেটা হোক, পীরের বেটা হোক, আর যারই বেটা হোক, তার জানাজার নামাজ পড়া প্রকাশ পেয়ে গেলে হারাম। তার জানাজা পড়া যাবে না, তাকে কবরস্থানে দাফন করা যাবে না। যদি বলেন কি করব? রাস্তায় ফেলে দাও, কুকুরে খাক, শুয়োরে খাক, বিড়ালে খাক, দাফন একমাত্র মুমিনের হয়। জানাজার নামাজ মুমিনের হয় যে আমার আল্লাহর প্রতি বিশ্বাস এনেছে। আজকে জানেন আমি কেন বলছি? আমি কিন্তু কারো বাপের গোলাম নয়, গোলাম মাদ্রাসাওয়ালারা আমাকে দাওয়াত করে এনেছে। তোমার মসজিদের ইমাম নয় যে সকালবেলায় মিটিং ডেকে তাড়িয়ে দেবো। ইমাম সাহেবরা তো ভয়ে বায়ান করতে পারে না, সকালে চাকরি চলে যাবে, রাত্রে বায়ান করে দিলে, জুম্মাই করে দিলে সকালে। খালি বীরভূম ডিস্ট্রিক্ট, আমি গ্রামের নাম বলবো না, রেকর্ডিং হচ্ছে, আমি জলসা করতে গিয়েছিলাম, ইমাম সাহেব আমাকে পার্সোনাল বললে, গ্রামের জলসা আদায়ের নয়, বললে হুজুর আমি খালি জুম্মাই খুতবা দিয়েছি সুদের, আপনার বয়ান শুনি, সুদের খুতবা দিয়েছি, রাত 12টায় দরজা ঠুকেছে মসজিদে। কি ব্যাপার? হুজুর পানি পড়ালু, দরজাটা খুলেছি, 4 জন ঢুকে গেছে। এরপর থেকে যদি কোনোদিন জুম্মায় খুতবা দেন সুদের,
আপনাকে মার্ডার করে দেবো, শুট আউট করে দেবো। কে? এটা কোনো হিন্দু নয়, একটা মুসলমান, মুসলিম ঘরের ছেলে, তাকে শুট আউটের হুমকি দিয়েছে সুদের বয়ান করার কারণে। আল্লাহ হারাম বলেছে, আল্লাহর জন্য কি করবে তাহলে? আপনি বলুন, এই লোকগুলো আর মুসলমান থাকতে পারে? এদিকে মুসলমান দাবি করা যেতে পারে, এদিকে মুসলমান বলে মানা যেতে পারে? কখনোই নয়। বড় দুঃখের বিষয়, আপনাদের অনেকের ব্রেনে আঘাত লাগবে, কারোর বাপ সুদের উপরে জীবন কাটিয়ে মারা গেছে। ইমানদারির সঙ্গে বলুন তো, একটা লোক হেমতাবাদ বাজারে সবজি বিক্রি করে, আলু পেঁয়াজ পটল উচ্ছে বিক্রি করে, হালাল ব্যবসা করে। সেই লোকটা খালি নিজের বেটা বিটিকে হালাল খাইয়ে মানুষ করে দিয়েছে, কিচ্ছু রেখে যেতে পারেনি, খালি বেটার জন্য বাড়িটা আছে, বেটাও লোকের বাড়িতে কাজ করে। তার বাপ যখন মারা যাবে, সে চায়ের দোকানে চায়ের কাপটা নিয়ে বুকে বুক ফুলিয়ে বলতে পারবে যে গ্রামের কেউ বলতে পারবে না আমার আব্বা হারাম খেয়েছে, কোনোদিন সুদ খেয়েছে, কোনোদিন মদ খেয়েছে, গাঁজা খেয়েছে, আমার আব্বা হালালের পথে চলেছে, এটা আমার গর্ব। আমার বাপ কিছু দিয়ে যাক আর না যাক, আমার আল্লাহ, আমার বাপ আমাকে হালাল খাইয়ে মানুষ করেছে, এটা বুক চাবড়িয়ে। আচ্ছা বলুন তো, একটা সুদখোরের বেটা বলতে পারবে কোনোদিন? যখনই বলবে আমি জীবনে হালাল খাই না, পেছনে বলবে শালা কিরকম বলছে, দেখ গোটাটাই হারাম। লোকে মজাক করবে, তুমি যদি হালালের কথা বলো তাহলে জেনে রেখে দিবে হালালের দাম আছে, হারামের কোনো মূল্য নাই। আপনি বলুন, এই শরীরটা যদি আমাদের নিজেদের না হয় তো এটাতে হারাম ভরে কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা হারাম খাবে তাদের সন্তান, যারা সন্তানের মুখে হারাম লুকমা তুলে দিবে, তারা নেক সন্তান হতে পারে না। কিয়ামতের মারাত্মক আলামত শুনবেন।